ফিরে আসলাম বিরতির পর। দুরন্ত একটা ম্যাচ আসছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন থেকে। কন্যাশ্রী কাপ সুপার 6-এর শেষ ম্যাচ। ইস্ট বেঙ্গল আজ ফেস করছে 10 জনে থাকা সেই শ্রীভূমিকে। ফার্স্ট হাফেই শ্রীভূমি তাদের যাচ্ছিল। ফার্স্ট হাফেই তারা 2-0 লিড নিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গলের এগেনস্টে, কিন্তু ইস্ট বেঙ্গল সেকেন্ড হাফে খেলা শুরু হয়ে গেল। ইস্ট বেঙ্গল দুটি পরিবর্তন করেছে, মাঠে এসে সুস্মিতা এবং বিনোমালা। মাঝমাঠটাকে আরও শক্ত করে ইস্ট বেঙ্গল চেষ্টা করবে এই খেলায় পরিবর্তন আনার, গোল পার্থক্যে পরিবর্তন আনার, কিন্তু 10 জনে থাকা শ্রীভূমি কি সেটা হতে দেবে? কারণ যখন 10 জনে হয়ে গেল শ্রীভূমি, তারপরেও কিন্তু মুহুর্মুহু আক্রমণ ইস্ট বেঙ্গলের দুর্গের দিকে এই 10 জনে থাকা শ্রীভূমি চালিয়েছিল। বিশেষ করে রিম্পা আর একবার বল পাচ্ছে, রিম্পা আরেকবার বল পেয়ে গ্রাউন্ডার শট মারার প্রচেষ্টা, কিন্তু সম্ভবত মুগলির পায়ে লেগে বল রিফ্লেকশনে মাঠের বাইরে। 10 জনে থাকা শ্রীভূমি বেশ ভারী পড়ছে আজকে ইমামি ইস্ট বেঙ্গলের জন্য। মাঠের মধ্যে উত্তেজনার পারদও কিন্তু তুঙ্গে রয়েছে। কিছুক্ষণ আগে লাল কার্ড এসছে ম্যাচে, প্রচুর হলুদ কার্ড হয়েছে প্লেয়ারের সাথে সাথে। সুজাতা কর অর্থাৎ শ্রীভূমির কোচও কিন্তু লাল কার্ড খেয়েছে, হলুদ কার্ডে দেখানো হয়েছে, ক্ষমা করবেন, সুজাতা করকে হলুদ কার্ড দেখানো হয়েছে। এই মুহূর্তে আরও একটা ভাসানো বল হেড রাখার চেষ্টায়, কিন্তু তার আগে ক্লিয়ারেন্স শ্রীভূমির শট, এবং এই শ্রীভূমির শটটা কিন্তু বিপদ নেমে আসতে পারত আরও একবার। ইস্ট বেঙ্গলের জন্য 10 জনে থাকা ইস্ট বেঙ্গল একটু হলেও ফিকে দেখাচ্ছে তাদের আজকে। এই মুহূর্তে বল পাওয়ার লক্ষ্যে মার্গারেট দেবী, কিন্তু সেখান থেকে বল স্ন্যাচ করে শ্রীভূমি আক্রমণ শানাচ্ছে। রিম্পার উদ্দেশ্যে বড়ানো বল, সেই 29 নম্বর জার্সিধারী সঞ্চিতার। যেটা বলছিলাম, এই খেলায় ফার্স্ট হাফে কিন্তু উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে, প্লেয়ারের মধ্যে একটু মাথা গরম হয়ে গেছিলো, সেখানে একটু হানাহানি হয়েছিল, কিন্তু সেখান থেকে আক্রমণ ইস্ট বেঙ্গলের। সুলাঞ্জনা চেষ্টা করছেন বল পায়ে আক্রমণ রাখার, কিন্তু শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। রেফারি ডিসিশন দিয়েছে গোলকিকের। এই কথা বলছিলাম, খেলায় অনেকগুলো ইয়েলো কার্ড এসছে এবং তার সাথে একটি লাল কার্ডও এসছে। এই লাল কার্ড পেয়েছে শ্রীভূমির প্লেয়ার মৌসুমী মুর্মু, এবং একটি হলুদ কার্ড পেয়েছে শ্রীভূমির কোচ, সেই প্রাক্তন ইস্ট বেঙ্গলের কোচও বলা যায়, যে সুজাতা কর, একসময়ের ফুটবল প্লেয়ার ভারতবর্ষের। এই মুহূর্তে বল পায় পজিশন রাখার চেষ্টায় শ্রীভূমি আরও একবার রিম্পার উদ্দেশ্যে বাড়ানো বল, কিন্তু মুগলি তাকে ডিফেন্স করার জন্য প্রস্তুত। কোনো রকম গোলকিপারের মুভমেন্ট দেখা গেল না, সেইটা কিন্তু একটু অবাক হলো। আজকে মামুনিকে একটু ফিকে দেখাচ্ছে, দুবার পরাস্ত হয়েছেন তিনি। মমতার উদ্দেশ্যে বল ছিল, কিন্তু মমতা ধরেই বলটি কিন্তু সরাসরি বাইরে চলে গেছেন, ফলে থ্রো-ইন শ্রীভূমির পক্ষে। গোলকিপারের একটু কিছু ফার্স্ট হাফে কিন্তু ভুল হয়ে গেছিলো, একটু লেট করে স্টার্ট করেছিল বলে কিন্তু কিক দিয়েছিল নিজেদের গোলমুখ অবস্থা থেকে শ্রীভূমিকে, ফলে অনেকটা সজাগ থাকতে হবে আজকের এই ম্যাচে প্রতিটা প্লেয়ারকে। আজকের রেফারি মেনকা জানা যেইভাবে খেলাটিকে পরিচালনা করছেন, সেটি সত্যি কিন্তু দেখার মতো। করার চেষ্টা এবং পেছন থেকে ট্যাকেল করা হয়েছে, তার জন্য ফাউল, এবং আরও একটি কার্ড আসছে শ্রীভূমির পক্ষে। মার্গারেট দেবীকে যেইভাবে ট্যাকেলটি করেছিল রত্না, সেই ট্যাকেলটি কিন্তু বিধিসম্মত নয়। ব্যাক সাইড থেকে ট্যাকেল সবসময় ফুটবলের আইন অনুযায়ী একটা বড় ক্ষতি বা বড় ভুল বলতে পারি আইন অনুযায়ী, তার জন্য কার্ড কিন্তু অনিবার্য। আর এইবারও কিন্তু ভুল করলেন না, সম্ভবত রত্নাকে হলুদ কার্ডটি দেখিয়ে সাবধান করে দিলেন মেনকা জানা।
এই মুহূর্তে ডান দিক পজিশন থেকে শ্রীভূমির দুর্গে বল পজিশন রেখে ফ্রি কিক করে স্টার্ট করলেন, কিন্তু কোথায় মারলেন বলটি, সরাসরি মাঠের বাইরে। ইস্টবেঙ্গল 2-0 মতন বড় ব্যবধানে পিছিয়ে রয়েছে। তারা যদি এই ম্যাচটা ড্র করে তাহলেও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকছে কন্যাশ্রী কাপের এই শ্রীভূমির, কারণ তারা গোল পার্থক্যে এগিয়ে রয়েছেন ইস্টবেঙ্গলের থেকে। ফলে এই ম্যাচে তো যে করে হোক জয় পেতেই হবে ইস্টবেঙ্গলকে, কারণ তাদের পয়েন্ট টেবিল সমান সমান, কিন্তু গোল পার্থক্যে এগিয়ে সেই শ্রীভূমি। এবং এই গোল পার্থক্যর লিস্টটাও কিন্তু অনেক বড়। গোল পার্থক্যে 24টি গোল করেছে শ্রীভূমি, অপরদিকে 9টি গোল করেছে ইমামি ইস্টবেঙ্গল। হলো গোল পার্থক্যে কোনোভাবেই শ্রীভূমিকে ধরা ইস্টবেঙ্গলের পক্ষে এই ম্যাচে অন্তত সম্ভব নয়। এই ম্যাচে যা সম্ভব 3টি গোল করা আপাতত যা অবস্থা ম্যাচে, সেখানে 3টি গোল করলে জয় পেতে পারে এই ম্যাচে, বা কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হতে পারে ইমামি ইস্টবেঙ্গলের এই মহিলা দল। 10 জনের এগেনস্টে বেশ বেগ পেতে হচ্ছে ইমামি ইস্টবেঙ্গলকে এই শ্রীভূমির এগেনস্টে খেলতে। এই মুহূর্তে শ্রীভূমি আরও একবার খেলা ঘুরিয়েছে, কিন্তু তিশা সেখানে ডিফেন্স করতে প্রস্তুত, কিন্তু তিশার ক্লিয়ারটি হলো না বটে, কিন্তু ডিফ্লেকশনে বল চলে গেল মাঠের বাইরে। থ্রো ইন তিশার অনুকূলে, অর্থাৎ রেড অ্যান্ড গোল্ড ব্রিগেডের অনুকূলে, কিন্তু এখানে সাথীর ভুল। থ্রো ইন, শ্রীভূমি আক্রমণে যাওয়ার চেষ্টায়, আবার সেই রিম্পার গ্রাউন্ডার বাড়ানো বল, কিন্তু সুস্মিতার ক্লিয়ারেন্স। আরও একবার থ্রো ইন নিচ্ছে শ্রীভূমি চেষ্টা করছেন বটে, কিন্তু তার আগে রেফারির হুইসেল। রেফারি হঠাৎই হুইসেল বাজিয়ে জানিয়েছেন যেভাবে চ্যালেঞ্জ জানিয়েছে সেটা বিধিসম্মত নয়, কিন্তু কেন এই ডিসিশন দিল রেফারি সেটা বুঝতে পারলাম না। সেই রকম কোনো চ্যালেঞ্জও হয়নি, সেরকম কিছু হয়নি, এবং এই সিদ্ধান্তে রেফারির উপর নিরাশ থাকবেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের বাদিক থেকে ভেসে আসবেন আরও একটি বল, কারণ ফ্রি কিক পাচ্ছে এই মুহূর্তে বাদিক অঞ্চল থেকে শ্রীভূমির ভাসানো বল। মামুনিকে প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত মামুনি সরাসরি তালুবন্দি করেছেন, এবং তার সাথে কাউন্টার অ্যাটাকে উঠে আসতে হবে ইস্টবেঙ্গলকে। কাউন্টার অ্যাটাকের জন্য বল পাঠিয়েছে মামুনি, মার্গারেট দেবী শেষ পর্যন্ত লড়াই চালাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ারেন্স। ইস্টবেঙ্গলের জন্য অনেকটা বড় চ্যালেঞ্জ, লড়াই যে করে হোক জানাতেই হবে তাদেরকে। আরও একবার ইস্টবেঙ্গল বল পায়, আক্রমণ ঘটানোর চেষ্টায় বিনোমালা থেকে সাথী খেলা উড়িয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত সুলাঞ্জনা বলটি পেলেন না। শ্রীভূমি এমন না যে 10 জনে হয়ে শুধুমাত্র ডিফেন্ডিং করছে, শ্রীভূমি কিন্তু পুরো ছড়িয়ে খেলছে মাঠটাকে। আরও একবার বল পেয়ে যাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো রকমভাবে রক্ষায়। আরও একবার বল পজিশন ইস্টবেঙ্গলের দখলে। সুলাঞ্জনা থেকে সুস্মিতা কোথায় পাঠালেন? সুস্মিতা কিন্তু পাঠিয়েছিলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত বলটি পায়ে লাগে শ্রীভূমির প্লেয়ারের, তার জন্য ইস্টবেঙ্গলের পক্ষেই থ্রো ইন। এই মুহূর্তে আরও একবার বল পেয়ে গেছিল, কিন্তু রেফারি জানিয়েছে থ্রো ইন। উঠে আসার চেষ্টা সেই 10 জন। শ্রীভূমি যখনই বল পাচ্ছে আক্রমণ ঘটানোর চেষ্টা করছে। আর দ্বিতীয়ার্ধে যত সময় যাচ্ছে ততই যেন চাপ বাড়ছে ইস্টবেঙ্গল প্লেয়ার এবং সমর্থকদের মনে। তাদের দলকে এই মুহূর্তে অনেকগুলি গোল পরিশোধ করতে হবে। আরও একটি ডিফেন্সের ভুল, তিশার কোনো রকম একটি ক্লিয়ারেন্স।
চাপ বাড়াচ্ছে শ্রীভূমি। সুস্মিতা পরিবর্তন আসা প্লেয়ার, সঠিক ঠিকানা লেখা পাস তার পা থেকে উঠে আসে। আজকে সেরকমভাবে এখনও জ্বলে উঠতে হবে তাকে। আগের ম্যাচে সুস্মিতার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। শেষ ম্যাচে তারা জ্যোতির্ময় রেসকে 3-0 হারিয়েছিলেন বটে, কিন্তু সুস্মিতা বর্ধনের পারফরমেন্স খুব একটা কিন্তু নজর কাটেনি সেই ম্যাচে। সুস্মিতা সেই ম্যাচে অধিনায়কও ছিল বটে, কিন্তু আজকের এই ফাইনাল বা চ্যাম্পিয়ন্স রাউন্ডের শেষ ম্যাচে তাকে জ্বলে উঠতে হবে। আবার মাঝমাঠটা অত্যন্ত শক্তিশালী। দেখুন, যখনই মাঝমাঠে বল পাচ্ছে সেই শ্রীভূমির প্লেয়াররা, তখনই কিন্তু সঠিক জায়গায় ক্লিয়ার করার চেষ্টা করছেন। মার্গারেট দেবী, ব্যাক পাস, সাথী থেকে সুলাঞ্জনার রিসিভটা অত্যন্ত মিষ্টি এবং সুন্দর। সুলাঞ্জনা এগিয়ে যাওয়ার চেষ্টায়, সুলাঞ্জনা হালকা করে পাস বাড়িয়েছেন সেই বিনোমালাকে, কিন্তু বিনোমালা বলটির ওপর কন্ট্রোলটা রাখতে পারলো না। শেষ পর্যন্ত বল চলে আসলো তিশার কাছে। তিশা থেকে মুগলি নিজেদের অঞ্চলে ছোট ছোট পাস খেলে পাসিং ফুটবলে ডেভেলপ করার চেষ্টায় ইমামি ইস্ট বেঙ্গল। সুস্মিতা সঠিক ঠিকানা লেখা পাস তার পা থেকে আসে, কিন্তু এই মুহূর্তে সেরকমভাবে কাজে আসছে না। বল পাচ্ছে সাথী, আক্রমণে ইস্ট বেঙ্গল, আরও একবার ব্যাক পাস তিশা, কিন্তু তিশার আরও একবার ভুল পাস। তিশাকে অনেকটা আজকে নার্ভাস দেখাচ্ছে, কিন্তু আজকের এই ম্যাচে নার্ভাস হলে চলবে না। এই মুহূর্তে মাঝমাঠ থেকে বল পায় আক্রমণের শ্রীভূমি খেলা ঘোরানোর চেষ্টায় বাদিক থেকে, কিন্তু বাদিক থেকে আবার মাঝমাঠের উদ্দেশ্যে বল বাড়ানোর চেষ্টা করেছিল। ডি বক্সের একদম মাঝখানের অবস্থায় বল বাড়ানোর চেষ্টা করেছিলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত বল স্ন্যাচ করে সুলাঞ্জনা এগিয়ে যাওয়ার চেষ্টায়, কিন্তু তাকেও বাধা দিয়েছেন। বলের জন্য লড়াই চলছে আজকের এই ম্যাচে। ইস্ট বেঙ্গল যে করে হোক গোল পরিশোধ করার চেষ্টা করছে। মমতা বল পাচ্ছে, সুন্দর বল নিয়ে কন্ট্রোল করার চেষ্টায়, সেখান থেকে মার্গারেট দেবী, সাথী বল বাড়িছে সুলাঞ্জনার উদ্দেশ্যে। সুলাঞ্জনা বক্সের বাইরে থেকে শ্রীভূমির জন্য চাপ সৃষ্টি করার চেষ্টায়, সুলাঞ্জনা এগিয়ে যাচ্ছেন। সুলাঞ্জনার শট, কিন্তু কি করলেন, বলে পায়ে সংযোগটা বেশ ভালো জমলো না সুলাঞ্জনা, যেই কারণে সুলাঞ্জনার এই শটটি জোরালো হলো না। প্রতিটা দলেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কঠোর পরিশ্রম করা সেই মেয়েরা আছে। গ্রাম বাংলা থেকে উঠে আসা এই মেয়েরা কঠোর পরিশ্রম করে এই জায়গায় এসছে, এবং তাদের এই পরিশ্রমের জন্যই তারা এই দুটি বড় দলে খেলতে পারছে। ইস্টবেঙ্গল এবং শ্রীভূমির মতন অনবদ্য দুটি বড় দলে। এই মুহূর্তে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল আক্রমণে যাওয়ার চেষ্টায় ডান দিক বরাবর অঞ্চল থেকে বল পাচ্ছে মমতা ব্যাক পাস করেছে তিশা আরেকবার বক্সের মধ্যে পাঠিয়েছেন বল। মার্গারেট দেবী রয়েছেন, কিন্তু তাকে বডি ট্যাকেলের মাধ্যমে দুরন্ত চেষ্টায় বডি কভারিং করে কিন্তু একটু নিজেই মাঠে পড়ে গেলেন। রেফারির হয়তো লক্ষ্য ছিল সেই দিকে, কোনো রকম কোনো চার্জ হয়নি পেছন দিক দিয়ে তার কাছে। রেফারি বললেন উঠে পড়ো, আমি বিষয়টি পুরোপুরি দেখেছি। তো খেলার মধ্যে এটা হয়েই থাকে, মেয়েদের খেলাতেও অন্যথা কিছু নয়। এবং যেহেতু একটি লাল কার্ড আছে শ্রীভূমির, সেহেতু শ্রীভূমি চাইছে যাতে ইস্টবেঙ্গলের একটি প্লেয়ারও কার্ড পায়, সেই কারণেই এই চেষ্টাটি করেছিলেন 5 নম্বর জার্সিধারী প্লেয়ার। কিন্তু সেই চেষ্টাটা শেষ পর্যন্ত বিফলে গেছে, এবং এই বিফলে যাওয়ার কারণটাই হলো ভালো রেফারি। এই মুহূর্তে আরও একবার ইস্টবেঙ্গল মমতার উদ্দেশ্যে বাড়ানো বল ডান দিক থেকে। মমতা কি করলেন, বলটি যেভাবে বাড়ালেন সে বাড়ানোটা কোনো কাজেই আসলো না, কারণ বলটি অনেকটা বাইরে চলে গেল। সুজাতা করের প্রেশার অনেকটা কমেছে, কারণ তার দল 10 জনে থাকলেও তার দল কিন্তু এই মুহূর্তে 2 গোলের লিড নিচ্ছে, এবং 2 গোলের লিড নিচ্ছে না শুধুমাত্র, ম্যাচটাতে ভালো খেলারও চেষ্টা করছে। হয়তো একটি পরিবর্তন আমরা দেখতে পারি শ্রীভূমির থেকে, ইয়ামলাম মাঠে আসতে পারে আরও একটা শক্তিশালী স্ট্রাইকার। এই মুহূর্তে মাঝমাঠ থেকে বল স্ন্যাচ করে শ্রীভূমি আক্রমণ ঘটানোর চেষ্টায়, কিন্তু মুগলি কোনো রকমে তাকে বাধা দিয়েছে। ইস্ট বেঙ্গলের জন্য কঠোর পরিশ্রম করছে কিন্তু এই মার্গারেট দেবী। মাঝমাঠে
এসে বলটি কিন্তু স্ন্যাচ করে তিশার উদ্দেশ্যে বাড়ি দিয়েছেন বলটি। তিশা আরো একবার ভুল পাস তিশার। আরো আরো কঠোর পরিশ্রম করতে হবে। সুলাঞ্জনাকে আজকে সেইভাবে জ্বলে উঠতে দেখা যায়নি সেই তুলসীকেও। শ্রীভূমির জন্য পরিবর্তন, মাঠে নামছে 35 নম্বর জার্সি ঋত ইয়ামলাম। সঞ্চিতার বদলে মাঠে প্রবেশ করলো ইয়ামলাম একটি ছোট্ট মেয়ে, যার পারফরমেন্স আমি দেখেছিলাম মোহনবাগান মাঠে নিউ আলিপুরের এগেনস্টে। মুগ্ধ করার মতন পারফরমেন্স তার, মুগ্ধ করার মতন স্পিরিট তার, গতি রয়েছে নিঃসন্দেহে আমি বলতে পারি, এবং তার জন্যই তাকে আজকে ব্যবহার করলো 10 জনের মতন দলে হয়ে সেই সুজাতা কর। তার এই গতিটা ব্যবহার করে যে কোনো মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল বিল্ডিংটা আরও বিল্ড আপ করতে পারে। এই মুহূর্তে সুস্মিতা ইস্টবেঙ্গলের হয়ে বল বাড়িয়েছে একদমই বাদিক থেকে সেই সুলাঞ্জনা দুজন প্লেয়ারকে কাট করে ক্রস করার প্রচেষ্টায় অনিতার সাথে লড়াই সুলাঞ্জনার, কিন্তু শেষ পর্যন্ত এই লড়াইতে পরাজিত সুলাঞ্জনা। কিন্তু ব্যাক পাস আরও একবার মিট করছে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড। ভাসানো বল চেষ্টায়, কিন্তু এখনও মমতার উদ্দেশ্যে মমতা বল পেয়ে সেই সিন্ডি, কিন্তু শেষ পর্যন্ত সাথী বলটাকে মিট করতে পারলো না। অসামান্য চেষ্টা সেই শ্রীভূমির প্লেয়ারদের, কঠোর পরিশ্রম করছে শ্রীভূমির প্লেয়ার, কিন্তু সেখানে ফাউল হয়েছে। ইস্টবেঙ্গলের এগেনস্টে ফাউল জানিয়েছে মেনকা জানা। এই মুহূর্তে আরও একবার খারাপ ডিফেন্ডিং, যার জন্য আরও একবার শ্রীভূমির আক্রমণ। বাসানো বল, রিম্পা প্রস্তুত ছিল, কিন্তু তার আগেই তাকে কভারিংটাও কিন্তু বেশ ভালো মজবুত ছিল ইস্টবেঙ্গল ডিফেন্ডার। আর একবার বাসানো বল, ইয়ামলাম হেডার ছিল ইয়ামলামের, কিন্তু ইয়ামলামের হেডারটা সেরকম কোনো জোরালো হয়নি, যার জন্য বল গ্রিপ করে মামুনি কিন্তু আরেকবার বল বাড়িয়েছে, কিন্তু আরও একবার নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল ইস্টবেঙ্গলের। মাঝ মাঠের দখল আরও একবার শ্রীভূমি যেরকমভাবে তাদের অঞ্চলটি সাজিয়ে তুলেছে এই ক্রিসমাসে, সেরকমভাবেই যেন সেজে উঠছে এই মুহূর্তে মাঠের মধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মহিলা ফুটবল দল। তারা এই মুহূর্তে অতি প্রাচীন এবং ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি দল, সেই ইমামি ইস্টবেঙ্গলকে পিছিয়ে ফেলেছে তারা 2-0 ব্যবধানে। আরও একবার মার্গারেট দেবী, সেখান থেকে মমতা, আরেকবার ফরওয়ার্ড বল পাঠানোর চেষ্টায়, কিন্তু মার্গারেট দেবী শেষ পর্যন্ত মিট করতে পারেনি। নিজেদের মধ্যে যে কম্বিনেশন, যে বোঝাপড়া, সেই জায়গায় কিন্তু একটু অভাব দেখা দিচ্ছে ইমামি ইস্টবেঙ্গলের, এবং এই বোঝাপড়ার জন্য সময় যত এগোচ্ছে চাপও তত বাড়ছে। ইস্টবেঙ্গল যে করে হোক এই ছন্দে ফিরতে হবে। তাদের সমর্থকরা কিন্তু ইস্টবেঙ্গল এর ধ্বনি দিয়ে ইস্টবেঙ্গলকে কামব্যাক করার প্রচেষ্টা জানাচ্ছে, কিন্তু পেছন থেকে অতটাই গতি নিয়ে আক্রমণ শানাচ্ছে সেই রিম্পা। দুজন প্লেয়ারকে বিট করে সেই রিম্পা, তিশাকে বিট করে রিম্পা আরেকবার ব্যাক পাস তার সতীর্থ প্লেয়ারকে নিতু, কিন্তু শেষ পর্যন্ত তিশার দখলে বল। তিশা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টায়, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার হয়নি। বল পাচ্ছে সাথী বল বাড়িয়েছে মমতার উদ্দেশ্যে ছিল, কিন্তু তার আগেই রত্না এসে বলটিকে মিট করে সরাসরি মাঠের বাইরে করে দিলেন। ফলে শোইন পাচ্ছে এই মুহূর্তে ইমামি ইস্টবেঙ্গল। 10 জনে থাকা শ্রীভূমিকে ফেস করতে হচ্ছে ইমামি ইস্টবেঙ্গলকে, এবং 10 জনে থাকা সেই শ্রীভূমি কিন্তু চাপ বাড়িয়েছে নিঃসন্দেহে
ইমামি ইস্ট বেঙ্গলের দুর্গের দিকে। ইয়ামলাম আরও একবার দুরন্ত বল বাড়িয়েছিল, কিন্তু রিম্পা ঠিক মতন গিয়ে সেই বলটিকে মিট করতে পারেনি। তার আগেই মুগলি কিন্তু তার গোলকিপারের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু ডিফেন্সে এত বোঝাপড়ায় ভুল, এত সমস্যা, এটা কিন্তু সমস্যা। আরও 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 একটা ইস্ট বেঙ্গলের জন্য ঝটকা, কারণ বক্সের একটু বাইরে থেকে ফাউলও করলো ইস্ট বেঙ্গল প্লেয়াররা। এটা করার কোনো দরকার ছিল না, এটার করার কোনো প্রয়োজন ছিল না, কারণ এরকম জায়গা থেকে একটা ফাউল মানেই একটা বড় সমস্যা। এমনিতেই তার দল 2-0 ব্যবধানে পিছিয়ে রয়েছে। প্রচুর কার্ড আসছে আজকের এই ম্যাচে। এরকম যদি ভুল করে বসে সেকেন্ড হাফেও, তাহলে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। আঘাতপ্রাপ্ত আরও একজন উল্লেখযোগ্য শ্রীভূমির প্লেয়ার, সেই রিম্পা। এই মুহূর্তে 9 জনে থাকছে শ্রীভূমির। ভাসানো বল ভাসিয়েছে অনেকটা বাইরে। রিম্পার এই আঘাতটা অনেকটা গুরুত্বপূর্ণ হলো শ্রীভূমির কাছে, কারণ রিম্পা যদি এই খেলা থেকে এখন বেরিয়ে যায় তাহলে ইস্ট বেঙ্গলের কাছে অনেকটা বড় সুযোগ, কারণ ইস্ট বেঙ্গলের এগেনস্টে এই রিম্পাই তো বারবার চান্স ক্রিয়েট করছে। এই মুহূর্তে আরও একজন শ্রীভূমির প্লেয়ার লাল কার্ডের জন্য বাইরে আছে, সেই মৌসুমী মুর্মু। মৌসুমী থাকাটা যে কতটা বড় বিপদ হতে পারত ইস্ট বেঙ্গলের জন্য সেটা কিন্তু আমরা সবাই জানি, যারা ফার্স্ট হাফে যতটা সময় পেরেছি খেলাটা দেখেছি, তারা খেলাটার উপর লক্ষ্য ছিল প্রথম থেকেই। এই মৌসুমী এবং রিম্পার যুগলবন্দিটা কিন্তু দেখার মতন ছিল। এই মুহূর্তে মাঝ মাঠে অনেকটা স্পেস পেয়ে ইস্ট বেঙ্গল আক্রমণে, মমতাকে বল বাড়িয়েছে ডান দিক থেকে ইস্ট বেঙ্গল আক্রমণ ঘটানোর চেষ্টায়, কিন্তু ডিফেন্স করার জন্য প্রস্তুত। তার আগেই সেখান থেকে পাঠানো বল বিনোমালা পায়নি শট, কিন্তু আরও একবার দুরন্ত সেভ সেই অদ্রিজার বাড়ানো পা থেকে কোনো রকমে যাত্রায় রক্ষা পেল কিন্তু শ্রীভূমি। নিঃসন্দেহে বলতে পারি সেকেন্ড হাফে একটু একটু করে চাপ বাড়াচ্ছে সেই ইমামি ইস্ট বেঙ্গল, ফলে যাত্রায় কর্নার পাচ্ছে ইমামি ইস্ট বেঙ্গল। এই মুহূর্তে বাদিক থেকে আসতে চলেছে ভাসানো বল, তৈরি থাকতে হবে 10 জনকে। সেই শ্রীভূমির প্লেয়ার ক্যাচটি অসাধারণ, বাজ পাখির মতন ছুটে এসে সরাসরি জাম্প করে ক্যাচটি কিন্তু গ্রহণ করলেন অদ্রিজা, শ্রীভূমির অনবদ্য গোলরক্ষক। সময় যত গড়াচ্ছে ইস্ট বেঙ্গলের জন্য চাপ তত বাড়ছে। ফার্স্ট হাফে তারা পিছিয়ে পড়েছে 2-0 ব্যবধানে। শ্রীভূমি 10 জনে থাকলেও এই মুহূর্তে চাপ বাড়াচ্ছে মুহুমুহু ইস্ট বেঙ্গলের দুর্গের দিকে। সেকেন্ড হাফে এখনও পর্যন্ত কোনো গোল আসেনি, কিন্তু ফার্স্ট হাফের গোলটাই যথেষ্ট কঠিন হয়ে পড়েছে সেই ইমামি ইস্ট বেঙ্গলের জন্য। আজকের ম্যাচটা ড্র করলেও ইস্ট বেঙ্গল কিন্তু কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হবে না, কারণ গোল পার্থক্যে তারা কিন্তু পিছিয়ে রয়েছে শ্রীভূমির থেকে। 24টি গোল করেছে এই ম্যাচে পুরো টুর্নামেন্টে সেই শ্রীভূমি, এবং অপরদিকে 9টি গোল ইস্ট বেঙ্গলের। আরও একবার বক্সের মধ্যে পাঠানো বল, মামুনি প্রস্তুত, মামুনিকে আরও একবার রিস্টার্ট করতে হবে তাড়াতাড়ি। মামুনি থেকে তৃষা এগিয়ে দিয়েছেন সেই মমতার দিকে। মমতা কাকে দেয় দেখার বিষয়, মমতা হোল্ড করছেন, প্লেয়ার দেখছেন, আরও একবার বাড়িয়ে দেওয়া বল মার্গারেট দেবী চেস্ট ট্র্যাপ করে বলটি নিজের কন্ট্রোলে রাখতে পারলেন না, আর তার জন্যই হয়ে গেল ভুল। কিন্তু বিনোমালা আরও একবার বলের দখল নিয়েছে। বিনোমালা 42 নম্বর জার্সিধারিত পরিবর্তন আসা প্লেয়ার, সেখান থেকে আবারও একবার মার্গারেট দেবী আর একবার ছোট করে খেলে নিয়েছেন সাথীর সাথে। সাথী থেকে রিয়া ওভারল্যাপে উঠে আসছেন ডিফেন্ডার রিয়া আলগা করে খেলেছেন, কিন্তু আরও একবার সেরকমভাবে কোনো পজিটিভ ম্যান দেখে পাস নয়। রিয়া এখনও বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায়, সাথী রয়েছেন, কিন্তু আরও একবার কি করে চেস করছেন
সেই শ্রীভূমি, রিম্পা রিম্পা দুজন তিনজন প্লেয়ারকে কাট করে এগিয়ে যা, তিশাকেও কাট করে নিয়েছিলেন কিন্তু তিশার কাছে শেষ পর্যন্ত ধরা পড়লেন। অধিনায়িকা তিশার অনবদ্য পারফরমেন্স এবং ডিফেন্সেও চেষ্টা করছেন ভালো খেলতে এবং দিশার থেকে সেই মমতা বলটি বাড়ালেন কিন্তু কোনো রকমভাবে একটা বাড়িয়ে দেওয়া হলো। দরকার মনে হচ্ছে যে আমার দরকার বলটিকে মারার, তাই মেরে দিলাম, কোনো ম্যান দেখে নয়, কোনো ম্যান মার্কিং করে নয়। এটাই এরকম করলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য অনেক অনেক প্রেশার, অনেক অনেক চাপ ক্রিয়েট হবে। রেফারি আজকে অনেক কড়াভাবে ম্যাচটি কিন্তু পরিচালনা করছেন। খেলার শুরুতেই বা কিছুক্ষণ খেলার পরেই কিন্তু রেড কার্ডও এসছে আজকের এই ম্যাচে, তা আবার শ্রীভূমির পক্ষে। শ্রীভূমির সবচেয়ে উল্লেখযোগ্য প্লেয়ার মৌসুমী মুর্মুকে রেড কার্ড দেখানো হয়েছে। এই মৌসুমী আর রিম্পার যুগলবন্দি কিন্তু অনেকটা, এবং মৌসুমী এবং রিম্পা যদি এরকম যুগলবন্দি থাকে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য চাপ সৃষ্টি হয়ে যেত আরও। কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কাছে একটা সুযোগ, বক্সের একটু বাইরে থেকে ফ্রি কিক পাবে। এই ফ্রি কিকগুলো বেশিরভাগ বাইরে চলে যায়, কিন্তু এখানে বুদ্ধির ব্যবহার যদি করে এরকম জায়গা থেকেও কিন্তু গোল আসে। এই মুহূর্তে সুলাঞ্জনা তৈরি 10 জন শ্রীভূমির প্লেয়ারও। সুলাঞ্জনা অপেক্ষা করছেন রেফারির হুইসেলের। সুলাঞ্জনা ছোট করে পাস খেলে নেয়, ব্যাক পাস, সেই কিন্তু কি করলেন পুরোপুরি, এখনো ধুলির স্বাদ, এখনো সুযোগ রয়েছে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু না, এখনো মমতা শট, মমতা গোল! ইস্ট বেঙ্গল ছন্দে ফিরছে সেকেন্ড হাফে, অসামান্য গোল করলেন বক্সের মধ্যে বল পেয়ে 26 নম্বর জার্সিধারী ফুটবল প্লেয়ার এবং ছন্দে ফিরল ইস্ট বেঙ্গল। মমতা মাহাতা, ফলে স্কোর লাইন এই মুহূর্তে ইস্ট বেঙ্গল 1 এবং 10 জনে থাকা সেই শ্রীভূমি 2। একটা চান্স ক্রিয়েট করেছিল এবং এখান থেকে একটু হয়তো অক্সিজেন পাবে এই গোল থেকে ইস্ট বেঙ্গল, সেটা কিন্তু বলাই যাচ্ছে। আজকের এই ম্যাচটা ড্র করলে কিন্তু ইস্ট বেঙ্গল সমস্যায় পড়বে, কারণ গোল পার্থক্যে শ্রীভূমি এগিয়ে রয়েছে। অক্সিজেনটাকে কাজে লাগাতে হবে, এনার্জিটাকে ধরে রাখতে হবে ইস্ট বেঙ্গলের। সুস্মিতার অসাধারণ কাট, এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু শেষ পর্যন্ত বল লাইন ক্রস করছে, তার জন্য কিন্তু থ্রো ইন শ্রীভূমির অনুকূলে। কিন্তু এখান থেকে ইয়ামলাম কি বলটা পাবে, তার আগে ক্লিয়ারেন্স। এই মুহূর্তে আরো একবার বল চেস করে মাঝ মাঠে দখল নিয়েছে রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড। বল পাচ্ছে সেই বিনোমালা থেকে বল ঘুরে রয়েছে সেই মমতা, গোলদাতা মমতা। এই মুহূর্তে মমতা বল বাড়িয়ে দিয়েছে সেই মার্গারেট দেবীর দিকে। মার্গারেট দেবী হোল্ড করছেন এবং হোল্ড করে দুজন প্লেয়ার তাকে চেস করে নিলেন। মার্গারেট দেবী চেষ্টা করেছিলেন বটে, আরও কন্ট্রোল রাখতে হবে তার কাছে, কিন্তু তিশার অনবদ্য রিসিভ, আবার অনবদ্য একটা ব্যাক পাস, আবার বল পেয়ে মমতা মার্গারেট দেবী বল নিয়ে ঘুরে গেলেন, খেলালেন সাথীকে, আবার রেফারির হুইসেল। প্লেয়ার মাঠের মধ্যে পড়ে রয়েছেন, শ্রীভূমির প্লেয়ার। এই মুহূর্তে একটি গোল করার পর ইমাম ইস্ট বেঙ্গল যেন আলাদা একটা এনার্জি পেয়েছে, সেই এনার্জি তাদের পাসিং ফুটবলের মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে এবং এই এনার্জিটাই আর এই গোলটাই কিন্তু আশা করছিলেন ইস্ট বেঙ্গল সমর্থকরা এবং ইস্ট বেঙ্গল প্লেয়াররা। এবং স্বাভাবিক, যখন একটি মানুষ এক ধাপ উন্নতির দিকে এগোয় তখন অলরেডি তার চেষ্টাটা থাকে আরও একটু কিছু করার, কিন্তু একটা মানুষ যখন পরপর ব্যর্থ হতে থাকে বা পরস্পর দুবার আঘাত পায় তখন কামব্যাক করা তার ইচ্ছাটাই অনেকটাই মারা যায়। চেষ্টা করছে ইস্ট বেঙ্গল একটি গোল করে দুটি গোল পরবর্তী গোলটি পরিশোধ করার, তার চেষ্টাটা তাকে রাখতে হবে। এই মুহূর্তে বক্সের বাইরে থেকে সুস্মিতা, কিন্তু সেখানে বল পেয়ে গেছিল বিনোমালা, কিন্তু আচমকা একটা শট রেখে দিয়েছিল, এখনো সমস্যা ক্রিয়েট করতে পারে। লম্বা বাড়ানো বল, একটা শট,
সাথী 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 চেষ্টা করেছিলেন বটে, কিন্তু 3 কাঠির মধ্যে ছিল না বলটি। সাথী যদি এই বলটি 3 কাঠির মধ্যে থাকতো তাহলে কিন্তু অদ্রিজা এই মুহূর্তে সম্পূর্ণভাবে বিট হয়ে যেত, কারণ এরকম জায়গা থেকে বল গোলকিপারের পক্ষে ধরা বেশিরভাগই সম্ভব হয় না। দুরন্ত ম্যাচ। বিনোমালার পায়ে বল, বিনোমালা একটা ভালো জায়গায় বলটিকে বাড়িয়েছিলেন, কিন্তু মমতা বলটিকে ধরার আগেই মমতার রানে আরেকটুকুন জোর বাড়াতে হবে, কাজের কাজ করতে হবে মমতাকে তার গতি নিয়ে। তার পায়ে কাজ রয়েছে, চেষ্টা আছে, কিন্তু গতিটা যদি আর একটু ভালো হয় তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি গিয়ে এসে বলটিকে কিন্তু মিট করতে পারবে। এই মুহূর্তে আরেকবার বডি দেওয়া বল, ইয়ামলাম তাকে কভার করেছে, সুন্দর বডি কভারিং, কিন্তু ক্লিয়ারটা ঠিক মতন হয়নি। বল পাচ্ছে ইয়ামলাম, ইয়ামলাম ভালো করে সুন্দর বল খেলিয়ে দিয়েছেন সেই রিম্পার উদ্দেশ্যে। রিম্পার আরেকবার ভাসানো বল, কিন্তু সেখানে তৈরি ইস্টবেঙ্গল ডিফেন্ডাররা। ইস্টবেঙ্গল ডিফেন্স একটি গোল করেই একটা যেন আলাদা এনার্জি এবং আলাদা জোশ ক্রিয়েট করেছে। আর একবার বাড়িয়ে দেওয়া বল, কিন্তু রত্নার ভালো ডিফেন্ডিং, হেড করে সতীর্থর পায়ে জমিয়ে দিয়েছেন বলটি। আরও একবার ফরওয়ার্ড পাঠানো বল, কিন্তু এগিয়ে এসছেন সঠিক সময় সেই মামুনি। মামুনিকে আরও মুভমেন্ট করতে হবে। কিছু সময় মামুনিকে দেখা গেছিলো যখন আক্রমণে উঠে আসছিল সেই শ্রীভূমি, তখন কিন্তু মামুনি বক্সের মধ্যেই ছিল, বক্সের মধ্যে থাকলে কিন্তু সেই সময় হবে না। এই মুহূর্তে ইস্টবেঙ্গল আক্রমণ, বাড়িয়ে দেওয়া বল সেই বাদিক থেকে আসছে ভাসানো ক্রস, কিন্তু না সেরকমভাবে কোনো ক্রসটা আসলো না। প্লেয়ারকে না দেখে যদি ক্রসটা বাড়ায় সুলাঞ্জনা তাহলে কি করে হবে, কারণ বক্সের মধ্যে অলরেডি সেই সময় উপস্থিত হয়ে গেছে মাঝখানে সেই মার্গারেট দেবী এবং একদমই ডান দিকে ছিল মমতা। যদি একটুখানি ভাসানো হতো ক্রসটা তাহলে হয়তো কাজের কাজ হতো। আর সেই মুহূর্তে ওই যে মুহূর্ত ক্রিয়েট করেছিল সেই মুহূর্তে অনেকটা পজিটিভ থাকতে হবে। এই মুহূর্তে রিম্পার বাড়ানো বল ইয়ামলামের উদ্দেশ্যে, কিন্তু ইয়ামলাম পেল না। বিনোমালা বল পাচ্ছে ইস্ট বেঙ্গলের পক্ষে, ব্যাক পাস তিশা থেকে মমতা ইস্ট বেঙ্গলের একটি মাত্র গোল করেছে এই গুরুত্বপূর্ণ ম্যাচে। এরিয়াল বলের লড়াই, আরও একবার রিম্পা ইয়ামলামের উদ্দেশ্যে বাড়ানো বল, কিন্তু সেখান থেকে আরও একবার পিছিয়ে পড়া বলে বল পাচ্ছে ইস্ট বেঙ্গল। খেলা ঘোরানো হয়েছে ডান দিকে, সুলাঞ্জনা নিজেকে আজকে জাগিয়ে তুলতে হবে। সুলাঞ্জনার আর একবার পাস, ভুল পাস। সুলাঞ্জনা আজকে যথেষ্ট অফ লাগছে তাকে দেখে। এই মুহূর্তে ইয়ামলামের উদ্দেশ্যে বাড়ানো বল, অন সময় রয়েছে, অন সাইড রয়েছে ইয়ামলাম, বক্সের বাইরে ইয়ামলাম শট, কিন্তু অসামান্য আরও একটা সেভ মামুনির। শরীরটাকে ছুড়ে দিয়েছিলেন একদমই বা প্রান্তে, তারপরে এই বলটিকে যেন তালুবন্দি করলেন, কিন্তু মামুনির হোল্ড করলে চলবে না। কিন্তু রেফারির হুইসেল বেজেছে, নির্দেশ ওখান থেকে স্টার্ট হবে বলটি। সুস্মিতার হেডার, এখানে একটা সুযোগ ক্রিয়েট করার চেষ্টা, রত্নার সাথে লড়াই মার্গারেট দেবীর, কিন্তু রত্না কোনো রকমে ক্লিয়ার করে দিয়েছে। নিঃসন্দেহে বলতে পারি সেকেন্ড হাফ জমে উঠেছে। ইস্ট বেঙ্গল সেকেন্ড হাফে ফিরে এসে একটি গোল পরিশোধ করেছে। 10 জনের এগেনস্টে এই মুহূর্তে চাপ বাড়ানোর চেষ্টা করছে 11 জনের ইমামি ইস্ট বেঙ্গল। সুস্মিতা বাদিক থেকে, সুলাঞ্জনা আজকে তার পায়ে কোনো রকমভাবে আকর্ষণটা বলের প্রতি কিন্তু ভালো নয়। আর একবার বল বাড়ানোর চেষ্টায়, কিন্তু তার আগেই ক্লিয়ারেন্স আর একটা শট, কিন্তু এই শটটাও দিশাহীন। যখনই বলটিকে ধরতে হবে এবং তার সতীর্থর অনুকূলে কিন্তু শটটিকে কিন্তু বাড়াতে হবে। এই মুহূর্তে ভালো চেষ্টা। আশি মিনিটের মাথায় খেলা গড়াচ্ছে। স্কোর লাইন ইস্ট বেঙ্গল 1 শ্রীভূমি 2। আগের বছরের চ্যাম্পিয়ন এই ইমাম ইস্ট বেঙ্গল কন্যাশ্রী কাপের মহিলা দল এবং আগের বছর রানার আপ এই শ্রীভূমি। ইতিহাস কি বদল হবে নাকি ইতিহাস ইতিহাসই থাকবে? ইস্ট বেঙ্গল কি এই ম্যাচে আরও 2টি গোল করে
চ্যাম্পিয়ন হতে পারবে আবারও, নাকি শ্রীভূমি নতুন রেকর্ড গড়বে? অনেক প্রশ্ন আর প্রশ্নের অপেক্ষার জন্য বাকি প্রায় আর 10 মিনিট, আর বেশ কিছুক্ষণ বাকি এবং তারই অপেক্ষায় আমরা। এই মুহূর্তে নিজেদের অঞ্চল থেকে গোল কিক করে স্টার্ট করছে শ্রীভূমি, এবং আরও একবার অদ্রিজা সময় মতন বলটিকে গ্রিপ করলেন। কিন্তু এইখন মুহূর্তে আমি বলতে পারি ফার্স্ট হাফে যখনই 10 জনে হয়ে গেছিল সেই শ্রীভূমি, সেই 10 জনকেও আটকাতে বেশ বেগ পেতে হচ্ছিল ইমামি ইস্ট বেঙ্গলকে। কিন্তু এই মুহূর্তে নিঃসন্দেহে বলতে পারি 10 জনের বিরুদ্ধে ভালোই লড়াই জানাচ্ছে এই 11 জনের ইমামি ইস্ট বেঙ্গল। ইমামি ইস্ট বেঙ্গল এই মুহূর্তে বাদিক থেকে সুলাঞ্জনা বাড়িয়ে দেওয়া বল, কিন্তু মার্গারেট দেবী কোথায় ছিলেন? অনেকটা নিচে। এরকম নিচে থাকলে হবে না, সুলাঞ্জনার সাথে সাথে কিন্তু রান নিতে হবে। যদি এই সময়ে সুলাঞ্জনার সাথে রান নিয়ে বক্সের মধ্যে প্রবেশ করে যেতেন তাহলে কিন্তু আরও একটি সুযোগ তৈরি হয়ে যেতে পারত। এই মুহূর্তে রিম্পা ধরার চেষ্টায়, কিন্তু শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। থ্রো-ইন, এগিয়ে যাওয়ার চেষ্টা মমতার, একটিমাত্র গোল এসে তার পা থেকে। কর্নার পাচ্ছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল, কর্নার থেকেও কিন্তু কন্যাশ্রী কাপে অনেকগুলো গোল এসছে। ফলে এই মুহূর্তে 10 জনে থাকা শ্রীভূমিকে কিন্তু অনেক সজাগ থাকতে হবে। 11 জনের ইমামি ইস্ট বেঙ্গলের এগেনস্টে এই মুহূর্তে ভাসাতে হবে মমতাকে। কোনো রকম কোনো ভুল করলে চলবে না। শেষ মুহূর্তের মাথায় খেলা গড়াচ্ছে, চাপ সৃষ্টি হচ্ছে ইস্ট বেঙ্গলের জন্য, চাপ সৃষ্টি হচ্ছে শ্রীভূমির জন্য। ভাসানো বল, সুযোগ তৈরি হচ্ছে, তার আগে অদ্রিজা অসামান্য বল গ্রিপ তার হাতে, চুম্বকের আকর্ষণ যেন তার হাতে, সরাসরি বলটিকে কিন্তু তিনি তালুবন্দি করে নিলেন। আরও একটু এরিয়াল যদি রাখা যেত বলটি তাহলে কিন্তু অনেক সুযোগ সৃষ্টি হতে পারত। ইয়ামলাম, কিন্তু তিশা বলটিকে এসে মিট করলেন এবং মমতার উদ্দেশ্যে পাঠানো বল মমতাকে শেষ পর্যন্ত পাবেন না। চ্যালেঞ্জ মমতার জন্য, মমতার সাথে, এবং সেখানে রয়েছে রিম্পা। শ্রীভূমির দখলে সাদা জস্তি পরিত সেই শ্রীভূমি আক্রমণে যাচ্ছে, কিন্তু তার আগেই ডিফেন্স থেকে ক্লিয়ারেন্স মুগলি। এই মুহূর্তে সুযোগ সুলাঞ্জনার কাছে, সুলাঞ্জনা অন সাইডে রয়েছে, সুলাঞ্জনা এখনো পায়নি মার্গারেট দেবীর কাছে সুযোগ, কিন্তু ডান দিকে কোথায় সেই মমতা ঠিক জায়গায় ছিলেন না। আপসেট থাকবে ইস্ট বেঙ্গল সমর্থকরা, এরকম সুযোগ হাতছাড়া শেষ মুহূর্তে অনেকটাই নিরাশ করবে ইস্ট বেঙ্গল সমর্থককে। শেষ মুহূর্তে যত খেলা এগোয় ততই ইস্ট বেঙ্গল বা অন্য কোনো দলেরই সমর্থক বা প্লেয়ারদের এনার্জি কিন্তু ওয়েস্ট হয়, কিন্তু এই সময় এনার্জি ওয়েস্ট করলে কিন্তু চলবে না। রিয়া থেকে মার্গারেট দেবী থেকে সুস্মিতা শট, কিন্তু সুস্মিতা শট পাবে এখানে, একটা চেষ্টা, অসামান্য চেষ্টা ছিল, কিন্তু অদ্রিজা তার আগেই বলটিকে কিন্তু তালুবন্দি করে নিলেন। এই মুহূর্তে একটা বড় ক্ল্যাশ দুটি প্লেয়ারের মধ্যেই, প্রচণ্ড প্রচেষ্টা, প্রচণ্ড রুদ্ধশ্বাস লড়াই। কন্যাশ্রী কাপ এরকম একটা রুদ্ধশ্বাস লড়াই ফাইনাল রাউন্ডে দেবে কেউ আশা করেনি, কিন্তু এইটুখানি স্পষ্ট জমে উঠেছে আজকের ম্যাচ, জমে উঠেছে আজকের লড়াই। কিছুটা সময় চুরি করে নেওয়ার চেষ্টা থাকে এই সময় যেই দল এগিয়ে থাকে শেষ মুহূর্তে, ঠিক তেমনই কিছু করার চেষ্টা করছে গোলরক্ষক, কিন্তু এই ম্যাচের রেফারি অত্যন্ত সজাগ। নিঃসন্দেহে বলতে পারি যদি কোনো সমস্যা তৈরি হয় অ্যাডেড টাইমটাও কিন্তু বাড়াবে। এই মুহূর্তে একটি পরিবর্তন, সুলাঞ্জনার বদলে মাঠে প্রবেশ করছে 15 নম্বর জার্সিধারিত সিংহ। এই সিংহ কিন্তু শেষ ম্যাচে ইস্ট বেঙ্গলের হয়ে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছিল। ম্যান অফ দ্য ম্যাচ উইনার এই সিংহ, শেষ পর্যন্ত কি বাজিমাত করতে পারবে সেটাই দেখার বিষয়।
তিশা, মমতা, কিন্তু সেখান থেকে চেষ্টায় সাথী, বক্সের মধ্যে পাঠানো বল ক্লিয়ার করার চেষ্টায় শ্রীভূমি ডিফেন্ডাররা, বক্সের মধ্যে ট্যাকেল, রেফারি বলেছে কোনো ফাউল নয়। এখানে বক্সের মধ্যে চেষ্টায় সুযোগ সুস্মিতার কাছে, সুস্মিতা হোল্ড করছেন, সিংহর উদ্দেশ্যে বাড়ানো বল, সিংহ কি করলেন, বড় সুযোগ হাতছাড়া, হাতে সুযোগ পেয়ে হেলায় হারালেন সিংহ পরিবর্তন আসা প্লেয়ার। এটি মেনে নেওয়া যাচ্ছে না, হতাশ ইস্টবেঙ্গল সমর্থকরা, কিন্তু তার আগেই শ্রীভূমির প্লেয়ার আহত, মেডিকেল টিম প্রস্তুত সেখানে। প্লেয়ার পরিবর্তন, ইস্টবেঙ্গলের জন্য পরিবর্তন, মাঠে নামলো মেনকা দেবী, শেষ মুহূর্তে চেষ্টা করছে যেভাবে হোক ইস্টবেঙ্গল একটি গোল যাতে পরিশোধ করে, কারণ আনবিটেন থাকাটা এই টুর্নামেন্টে অনেকটা প্রয়োজন ইস্টবেঙ্গলের জন্য, কারণ IWL খেলছে ইমামি ইস্টবেঙ্গলের মহিলা দল, সেখানে একটা কনফিডেন্স পাবে। এই মুহূর্তে ইমামি ইস্টবেঙ্গল বাদিক থেকে আক্রমণ ঘটানোর চেষ্টায়, ইমামি ইস্টবেঙ্গল ছোটো করে পাস খেলে নিয়েছেন সেই সিংহর সাথে, সিংহর কাছে একটা স্লাইডিং ট্যাকেল, অনবদ্য ক্লিয়ার কাট স্লাইডিং ট্যাকেল, এখনও অন টার্গেট রাখার চেষ্টায় ইস্টবেঙ্গল বল পজিশন রেখে, কিন্তু আরেকবার মাঝ মাঠের উদ্দেশ্যে বাড়ানো বল, মুগলি পাঠিয়েছেন বল, কিন্তু অসাধারণ একটা সেই ডিফেন্ডিং, মুগ্ধ করছে ডিফেন্ডিং, এবং সেখান থেকে পরিবর্তন আসা প্লেয়ার মেনকা, আবার সেই মেনকা বাদিক থেকে মেনকা গ্রাউন্ডার বাড়ানো বল কাজে আসলো না, জমা পড়ল শ্রীভূমির ডিফেন্ডারদের পায়ে। এই মুহূর্তে অন সাইডেড আক্রমণ ইস্টবেঙ্গল চেষ্টায়, শেষ পর্যন্ত রেফারিকে ডিসিশন দেয়, গোল কিকের নির্দেশ রেফারির। প্লেয়ার পরিবর্তন হতে পারে হয়তো শেষ মুহূর্তে শ্রীভূমির জন্য। ইস্টবেঙ্গলের আপসেট থাকবে, কারণ তাদের বিপক্ষে এই মুহূর্তে ডিসিশন রেফারির। শ্রীভূমির পরিবর্তন আসতে চলেছে, তানিয়া মাঠে প্রবেশ করছে এবং প্রবেশ করবে, আর 10 নম্বর জার্সি ধারিত সম্ভবত সুজাতাও মাঠে প্রবেশ করতে পারে। ইস্টবেঙ্গলকে তার আগেই কাজের কাজ করতে হবে। এই মুহূর্তে মার্গারেট দেবী চেষ্টা করেছিল বলটিকে তার প্লেয়ারের উদ্দেশ্যে পাঠানো বল, কিন্তু রিয়া মেনকার উদ্দেশ্যে পাঠিয়েছেন, ডান দিক থেকে আক্রমণ করানোর চেষ্টায় মেনকা, কিন্তু তার আগে ডিফেন্ডিং অত্যন্ত নজরে ইস্টবেঙ্গলের এগেনস্টে আজ সেই শ্রীভূমির। তিশা ডিফেন্ডার এবং ইস্টবেঙ্গলের অধিনায়িকা, সিংহর উদ্দেশ্যে বাড়ানো বল, বক্সের মধ্যে ফেলানোর চেষ্টায় মেনকা, কিন্তু তার আগে রেফারির হুইসেল। এই রেফারির হুইসেল শেষ পর্যন্ত মানতে পারছে না ইস্টবেঙ্গল সমর্থকরা, কারণ আক্রমণের সময় যদি এরকম হুইসেল বেজে ওঠে তাহলে অনেকটাই ফিকে হয়ে যায় সেই আক্রমণ। শেষ পর্যন্ত আজকের অসামান্য খেলা, সেই 7 নম্বর জার্সিধারী মাঠ ছাড়ছে রিম্পা, এবং তার পরিবর্তে মাঠে আসলো তনয়া, 23 নম্বর জার্সিধারী প্লেয়ার, এবং আরও একটি পরিবর্তন, 8 নম্বর জার্সির কবিতার বদলে মাঠে প্রবেশ করছে 10 নম্বর জার্সি প্লেয়ার সুজাতা।
খেলা একদমই শেষের দিকে, হয়তো অ্যাডেড টাইম আর কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবে রেফারি। আর বলতে বলতে এই শ্রীভূমি আরও একটা আক্রমণ ঘটানোর চেষ্টায় ইস্ট বেঙ্গলের বিপক্ষে, এবং রেফারি জানিয়ে দিচ্ছেন ফোর্থ অফিসিয়াল 5 মিনিট অ্যাডেড টাইম। 5 মিনিটের মধ্যে গোল পরিশোধ করাটা অত্যন্ত প্রয়োজনীয়। এই মুহূর্তে সিংহর উদ্দেশ্যে বাড়ানো বল, কিন্তু তার আগে লাইন্সম্যান জানাচ্ছে অফসাইড। আরও একবার কিছুটা সময় চুরি করে নেওয়ার চেষ্টায় শ্রীভূমির প্লেয়ারদের। দশ নম্বরে আসা পরিবর্তন প্লেয়ার একটু আঘাতপ্রাপ্ত শ্রীভূমির, সুজাতা, তাকে বাইরে রেখেই গেম স্টার্ট করবে আজকের ম্যাচ রেফারি মেনকা। রিয়া, শেষ মুহূর্তে 5 মিনিটের লড়াই, এবং এই লড়াইয়ে যে দল শেষ মুহূর্তে দুরন্ত খেলবে তারাই জয় পাবে। ইস্ট বেঙ্গলের জয়ের জন্য দরকার আর 2টি গোল, কিন্তু এই ব্যবধান যদি থাকে বা ড্র হয় তাহলেও কিন্তু শ্রীভূমি আজকের এই কন্যাশ্রী কাপ ট্রফি নিয়ে ঘরে ফিরতে পারবে। ফাইনাল রাউন্ড বলা যেতে পারে আজকের এই ম্যাচকে, বা সুপার 6-এর শেষ ম্যাচ বলতে পারি। গোল পার্থক্যে এগিয়ে রয়েছে শ্রীভূমি, পয়েন্ট টেবিলে সমান সমান থাকলেও গোল পার্থক্যটাই একটা বড় ব্যবধান আজকের এই লিগের ম্যাচে। ইস্টবেঙ্গল যদি জিততে চায় এই শেষ 5 মিনিটের বা 4 মিনিটের মধ্যেই তাকে 2টি গোল পরিশোধ করতে হবে। ইয়ামলাম, বাদিক থেকে ইয়ামলাম, কিন্তু তার সাথে ট্যাকেল মুগলির, সেখান থেকে সেই তানিয়া, কিন্তু তানিয়াকে ফেস করা তার সোজা মনে হচ্ছে না। শেষ পর্যন্ত হ্যান্ডবলের আবেদন ছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনো রকম একটা শট করে মামুনির হাতে। মাঝ মাঠের লড়াই, প্লে অন বলেছে রেফারি। মার্গারেট দেবী বল পাচ্ছে, তার আগে আরও একবার ক্লিয়ার। মার্গারেট দেবী বলটিকে শেষ পর্যন্ত ছেড়ে দিচ্ছেন, বা এতটা যে লম্বা বলটিকে টানার চেষ্টা করছেন, ডিস্টেন্সটা অনেক হয়ে যাচ্ছে। আর ডিস্টেন্সটা অনেক হওয়ার জন্য ডিফেন্ডারদের ক্লিয়ার করতেও কিন্তু সুবিধা হচ্ছে। এতটা ডিস্টেন্স থাকলে, বলের সাথে যোগাযোগ এতটা দূরত্ব থাকলে হবে না। সুস্মিতা বলের দখল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায়, একদম শেষ মুহূর্তে একটি গোল পরিশোধ করতেই হবে ইস্টবেঙ্গলকে। চেষ্টাটাও চালাচ্ছে ইস্টবেঙ্গল, কিন্তু 10 জনের এই শ্রীভূমিকে আটকাতে বেশ বেগ পেতে হচ্ছে 11 জনের সেই ইস্টবেঙ্গলকে। এই মুহূর্তে ইয়ামলাম, ইস্টবেঙ্গলের দুর্গের দিকে আক্রমণ। ইয়ামলাম, তাকে ট্যাকেল করার চেষ্টায় রেফারি অন বলেছে প্লেয়ারে, কিন্তু এখনো অন সময় রয়েছে, শেষ পর্যন্ত কাজের কাজ করতে পারলো না 10 নম্বর জার্সিধারিত শ্রীভূমির প্লেয়ার সুজাতা। সময় যত গড়াচ্ছে ইস্ট বেঙ্গলের জন্য চাপ তত বাড়ছে। আর একবার বাড়িয়ে দেওয়া বল, কিন্তু মাঝ মাঠের দখল সেই শ্রীভূমির কাছেই। 10 জনে থাকা শ্রীভূমি আজকে যেন নতুন রেকর্ড গড়ে দিল ইস্ট বেঙ্গলের মতন দলের এগেনস্টে। সিংহ, পরিবর্তন আসা ইস্ট বেঙ্গলের প্লেয়ার, ব্যাক পাস খেলিয়েছেন সাথীকে। সাথী হোল্ড করছেন, সতীর্থর অনুকূলে পাস বাড়িয়েছে। বাদিক থেকে ভেসে আসা বল, মার্গারেট দেবী শট করার চেষ্টা। এরকম জায়গা থেকে শট রাখার কোনো দরকার ছিল না, আর একটু বল নিয়ে হোল্ড করতে পারতো, পজিশন দেখতে পারতো, তারপরেই শট করত। অনেক অনেক সুযোগ হাতছাড়া ইস্ট বেঙ্গলের জন্য। বক্সের বাইরে থেকে অনেকগুলি বল কোনো রকমভাবে শট মারছে, সেই শটগুলো যদি সরাসরি আর একটু বুঝে মেপে বুঝে তার সতীর্থর অনুকূলে পাস করে, সেখান দিয়ে কিন্তু গোল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো সেই কাজটা করে উঠতে পারছে না এখনো পর্যন্ত ইমামি ইস্ট বেঙ্গল।
এই মুহূর্তে সাথী শেষ পর্যন্ত তাদের ক্লান্ত লাগছে, অনেকটা এনার্জি ওয়েস্ট হয়েছে। প্রথম শুরু থেকে লড়াই জানাচ্ছিল মুগলি, ক্লিয়ারেন্স, কিন্তু তার আগে হেডার। আরও একবার তানিয়া বল বাড়িয়েছে, চেষ্টা ছিল বল বাড়ানোর সেই ইয়ামলামের দিকে, কিন্তু শেষ পর্যন্ত পেল না। বল দখলের লড়াই এবং শেষ পর্যন্ত রেফারির হুইসেল। ইতিহাস বদল হলো, নতুন তৈরি হলো ইতিহাস, লেখা হলো ইতিহাস। ইস্টবেঙ্গল আনবিটেন থাকলেও কন্যাশ্রী কাপের ফাইনাল মঞ্চে তারা পরাজিত হলো শ্রীভূমির কাছে। ফাইনাল জয় হলো শ্রীভূমির, তার সাথে সুজাতা কর আগের মরশুমে ইস্টবেঙ্গলের দায়িত্বে ছিলেন, তারপরেই সে চলে যায় শ্রীভূমিতে দায়িত্ব নিয়ে অনবদ্য কোচিং করিয়েছেন, তার জন্যই আজকের এই কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন। দুর্ধর্ষ খেলা হয়েছে আজকের এই ম্যাচে, গোল পেয়েছে ইস্টবেঙ্গলের দুজন, শ্রীভূমির দুজন ফুটবল প্লেয়ার। এবং অপরদিকে ইস্টবেঙ্গল সেরকমভাবে জ্বলে উঠতে পারেনি, লাল কার্ডও এসেছিল শ্রীভূমির পক্ষে, কিন্তু 10 জনে অনবদ্য লড়াই জানিয়েছে তারা 11 জনের ইস্টবেঙ্গলের এগেনস্টে। ভালো খেলেছে, নিঃসন্দেহে ডিজার্ভিং জয় শ্রীভূমির। চ্যাম্পিয়ন্স তকমাটা আজকেই পেয়ে যাচ্ছে শ্রীভূমি। অসামান্য খেলেছে শ্রীভূমি, এই তাদের খেলা মনে রাখবে ইতিহাস, মনে রাখবে ফুটবল ফ্যান্সরা। ফার্স্ট হাফে একটি লাল কার্ড পেয়ে যায় শ্রীভূমি, এবং লাল কার্ড পেলেও তাদের আক্রমণ কোনো অংশে কম হয়নি সেই লাল হলুদের এগেনস্টে। শক্তিশালী ইস্টবেঙ্গলের এগেনস্টে বা আগের বছরের কন্যাশ্রী চ্যাম্পিয়ন্স কাপের চ্যাম্পিয়ন্সদের এগেনস্টে কোনো অংশে কম হয়নি। বিশেষ করে এই চ্যাম্পিয়নদের আমি শুভেচ্ছা জানাবো সুজাতাকেও। সুজাতা এই মরশুমে কন্যাশ্রী কাপে শ্রীভূমির দায়িত্ব নিয়েছে। আগের মরশুমে ইস্টবেঙ্গলের দায়িত্ব ছিল, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছে। এই মরশুমে শ্রীভূমি দায়িত্ব নিয়েছে এবং শ্রীভূমিকে চ্যাম্পিয়ন করেছে। বড় সেলিব্রেশন, কন্যাশ্রী কাপ 2023 চ্যাম্পিয়ন শ্রীভূমি আগেই সৃষ্টি করে নিয়েছিল তাদের পোস্টার বা টিফো যাই বলো। কংগ্রাচুলেশনস গার্লস, কিন্তু অনবদ্য চেষ্টা ছিল সেই ইস্টবেঙ্গলের। আনবিটেন ইস্টবেঙ্গল কন্যাশ্রী কাপের প্রথমবার পরাজয় স্বীকার করলো এই মরশুমে, আর আনবিটেন থেকে শ্রীভূমি জয়লাভ পেল কন্যাশ্রী কাপ 2023। আজকের ম্যাচের সরাসরি চলে আসবো হাইলাইটসে। এই মুহূর্তে একটা দুরন্ত সুন্দর ছবি দিয়ে শুরু হয়েছিল দুটো টিম একসাথে থেকে, এবং তারপরেই দুই দলের হ্যান্ডশেক করে গেম স্টার্ট, এবং তারপরেই আক্রমণ দুই দলের। প্রথমে একটা চান্স ক্রিয়েট হয়ে গেছিলো ইস্ট বেঙ্গলের জন্য, কিন্তু সেখানে কনভার্ট হয়নি। তারপরেই কিক, এবং সেখান থেকেই চাপ সৃষ্টি করা চেষ্টা শুরু করলো শ্রীভূমির শট, এবং মামুনি ইস্ট বেঙ্গলের গোলরক্ষকের অনবদ্য শেষ। তারপরেই মুহুমুহু আক্রমণ
সেই শ্রীভূমির আক্রমণে সেখানে 7 নম্বর জার্সিধারিত প্লেয়ার প্রথম গোল পেয়ে গেল রিম্পা, অনবদ্য প্লেয়ার এবং আজকের ম্যান অফ দ্য ম্যাচ তিনি। এবং তারপরে সৃষ্টি হলো আরও একটা হেডার এবং এই দুরন্ত হেড থেকে 18 নম্বর জার্সিধারিত সেই প্লেয়ার, অসাধারণ সেলিব্রেশনও দেখুন কত সুন্দর। এবং তারপর আর একটা চেষ্টা, প্রায় গোলটা এসে গেছিলো কিন্তু শেষ পর্যন্ত মাঠের বাইরে চলে গেল বলটি। এবং বক্সের মধ্যে পাওয়া বল এবং এই বক্সের মধ্যে বলটি শেষ পর্যন্ত ক্লিয়ারটা ঠিক মতন হলো না, বা তারপরেই সেকেন্ড হাফে চলে আসলো ইস্ট বেঙ্গলের জন্য গোল। 26 নম্বর জার্সিধারিত প্লেয়ার সে মমতা গোলটি পেল, কিন্তু কাজের কাজ ইস্ট বেঙ্গল আজ করতে পারেনি। নিরাশ থাকবে ইস্ট বেঙ্গল, এতটা কষ্ট করে এতটা পরিশ্রম করে তারা এই জায়গায় এসেছিল ফাইনাল মঞ্চে, আগের বছরের চ্যাম্পিয়ন তারা, আইএফএসির চ্যাম্পিয়ন তারা, কিন্তু হ্যাটট্রিকের জন্য তারা কাজের কাজ করতে পারল না। আজকের ম্যান অফ দ্য ম্যাচ রিম্পা হলেও আজকের মন জিতেছে শ্রীভূমির পুরো দল এবং সাথে সুজাতা কর। চ্যাম্পিয়ন্স এই মরশুম 2023-এর কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন্স শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আপনারা ম্যাচটি সরাসরি দেখছিলেন আইএফএ টিভিতে, আশা করছি ম্যাচটা আপনারা উপভোগ করবেন। ফুল টাইম স্কোর ইমামি ইস্ট বেঙ্গল 1 শ্রীভূমি FC 2। ম্যাচটি আপনারা সরাসরি দেখছিলেন আইএফএ টিভিতে। আমি এই ম্যাচের জন্য ধন্যবাদ জানাই গ্রাউন্ডম্যানকে, ধন্যবাদ জানাই আমাদের ক্যামেরাম্যানকে যে ম্যাচটি সুন্দরভাবে তুলে তুললো, ধন্যবাদ জানাই ডিরেক্টরকে এত সুন্দরভাবে ম্যাচটি তুলে ধরার জন্য এবং আপনাদের সকলকে দেখার সুব্যবস্থা করে দেওয়ার জন্য। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আরও অনেক হাই ভোল্টেজ ম্যাচে। ধারাভাষ্যে ছিলাম জয় রয়। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ম্যাচে। ভালো থাকবেন।